আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর চলে এসেছি আজকে ঈদের একটা ব্লগ নিয়ে। আমার ভিডিও বিশেষ করা হয় না, কারণ এমনিতেও আমি বাড়ির পুরো সংসার আমার কাঁধে, তারপরে আমার নিজস্ব পার্লার আছে, ওখানে কাজ করি, তারপরে আমার এই যে ছোট বাবু আছে, একে নিয়েও হয় না। রোজা মাসটা এমনিতেও ইবাদতের মাস, সেই জন্য রোজা মাসে আমাদের বিশেষ এই ভিডিওগুলোকে পোস্ট বা শেয়ার করা হয়নি। যাই হোক, তো এটা ঈদের রাতে আমরা শ্যুট করছিলাম। আমার বাপের বাড়ি থেকে আমার দিদিরা সব চলে এসেছিলো ঈদ করতে, যে একসঙ্গে সবাই মিলে করব আনন্দটা। সেই জন্য দিদির মেয়ে, দিদির ছেলে আগের রাতে চলে এসেছে, আর আমাদের মেহেন্দি পরাপরি হচ্ছে। বন্ধুরা, ছোটোবেলায় তো সবাই মিলে ঈদ করেছি, কিন্তু কি হয় না, সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক চেঞ্জ হয়ে যায়, সব কিছুই চেঞ্জ হয়ে যায়, তো সেই জিনিসটা আর ফিরে পাওয়া যায় না। তো যতটা সম্ভব ছোটোবেলাটাকে ফিরিয়ে আনার চেষ্টা, যে সবাই মিলে একসঙ্গে পরবটা করব, তাহলে আবার মনে হবে সে ছোটোবেলার মতোই আনন্দ পাবো সব ভাই বোন মিলে। তাই এই যে দিদি ভাইকে মেহেন্দি পরাচ্ছে, আর ও বেশ এত দুরন্ত ছেলে, কিন্তু তবুও মেহেন্দিটা পরে নিচ্ছে। আর ঈদের রাতে আমরাও যখন ছোট ছিলাম, তখন সারা রাত জেগে আমরা মেহেন্দি পরতাম, ওই আনন্দটাই আলাদা ছিল। তো সেটা তো আর ফিরে আসার নয়, তবুও যতটা এখন পারা যায়, বাচ্চাগুলোর আনন্দে আমাদের আনন্দ এখন। তো এই যে ওর মেহেন্দি পরা হয়ে গেছে, এবার নানিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর এই পাশে দাদি মেহেন্দি পরা ওর দেখছে। বন্ধুরা দেখুন, অনেকেই আছে যারা শুধু নিজের মাটাকেই ভালোবাসে, সম্মান করে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে আমার মাটা যেরকম মা, তার যেরকম সম্মান করব বা তাকে যেরকম ভালোবাসবো, তো সবার মাই মা, প্রত্যেকের মাকেই সম্মান দেওয়া, ভালোবাসা উচিত। প্রতিটা মানুষের মধ্যেই ভালো মন্দ থাকে, কিন্তু তবুও সেগুলোকে ইগনোর করে পরিবারটাকে এক করে রাখার মধ্যে যে আনন্দ আছে, আলাদা থাকার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই। আর সেটার জন্য সম্পূর্ণ ধন্যবাদ আমার মাকে, যে আমার মা ছোট থেকে এমন শিক্ষা দিয়েছে। সেজন্য করেই আমার আমার পরিবারটাকে আমি এখনও পর্যন্ত এক রাখতে পেরেছি। আমার মা, আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু আমার কাছে সমান। দুজনের সঙ্গেই খুনসুটি করি, ঝগড়াঝাটি করি, কিন্তু দিনের শেষে তাদেরকে ছাড়া সব কিছু আনন্দই বৃথা। তো মার মেহেন্দি পরা হয়ে গেছে, মা চললেন, আর এই দিকে আমার ছেলে এবার আমাকে মেহেন্দি পরাতে শুরু করে দিয়েছে। তো যেমন পারছে ছোট ছেলে, এটাই আমার জন্য খুব আনন্দের ব্যাপার, যে ও মেহেন্দি পরিয়ে দিচ্ছে, এবং ও কিন্তু খুব সুন্দর ধৈর্য ধরে মেহেন্দি পরাচ্ছে। যাই হোক, বলছে একটা হাতে হয়ে গেছে, এবার অন্য হাতে ভালো করে মেহেন্দি পরবো ভেবেছিলাম, বাট ওর হাতের মেহেন্দির থেকে ভালো ডিজাইন তো আর কেউ করতে পারবে না, তাই ছেলের হাতেই মেহেন্দিটা আমি পরে নিলাম। খুবই আনন্দ লাগছে আমাকে। কালকে ঈদ, তো যাই হোক, আমাদের মোটামুটি প্রিপারেশন রেডি হয়েই গেছে। এখন রাত্রেবেলায় সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমরা এখন মেহেন্দি পরাপরি করছি। আর কাপড় চোপড় সব ঠিক করে রেখেছি। অনেক সকালে উঠতে হবে বন্ধুরা, ওরা নামাজ পড়তে যাবে, আমার ছেলেও যাবে, আর সকালে উঠে সব খিরসামাই সব বানাতেও হবে। আজ ঈদের দিন সকাল সকাল আমাদের রান্না ভোরবেলা থেকেই রান্না হয়ে গেছে। হয়েছে ভাজা সামাই, আর এই যে পায়েস, আর এটা হচ্ছে মাটনের টিকিয়া, এটা আলুর দম, আর এটা হচ্ছে মগজ ভাজা, এটা আমার বর খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে খাসির মেটে ভুনে তরকারি করা, আর সকালে ব্রেকফাস্টের জন্য লুচি, আর এটা মাটন কারি। তো এখনও পর্যন্ত এই রান্নাই হয়েছে, আরও তারপরে দুপুর দিকে আরও রান্না করব। এই যে সকালবেলায় আমরা সব নামাজ পড়া হয়ে গেছে, নামাজ পড়ে সবাই সাজুগুজু করে আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি, সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি। আর এই যে আমি সাজুগুজু করে রেডি, আর এই আমার ননদের ছেলেরা এসেছে, দিয়ে ভাইয়ের সঙ্গে ওরা সবাই একসঙ্গেই নামাজ পড়তে যায়। আমাদের আমার বর, ভাসুর, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকেই যাই একসঙ্গে। ওরা সব নামাজ টামাজ পড়ে এলো একটু দেরি করে। আমার ছেলের কোনো কারণে যাই হোক মুডটা ভালো নেই, হয়তো ওর কথা কেউ শোনেনি, তো ওর দাদারা এসে ওর মুড ঠিক করার চেষ্টা করছে। এবার আমরা ফ্যামিলি ফটো ক্লিক করছি। এই যে 4 ভাই, আমার ননদের 2 ছেলে, আমার ছেলে,
আর এটা আমি আর আমার ননদের 2 ছেলে। এটা আমার দিদি সেলফি কুইন, সেলফি নিতে ব্যস্ত। আর এটা খাবার সময় ছবি তুলেছিলাম ব্রেকফাস্টের টাইমে। তারপরে আমরা ছাদে চলে গেলাম ফটোশ্যুট করার জন্য। এই যে সুন্দর করে নতুন শাড়ি পরেছি তারই ফটো। এই আমার 2 ছেলের সঙ্গে। আমার ছেলেদেরকে যেরকম ভালোবাসি, আমার বোনের ছেলেদেরকে যেরকম ভালোবাসি, আমি কিন্তু আমার ননদের ছেলেদেরকেও সেমই ভালোবাসি। আর এই যে আমার সুন্দরী শাশুড়ি মা নতুন শাড়ি পরে, এই যে আমরা দুজনে। আর এই যে আমার মা আর আমার মায়ের আমরা 2 মেয়ে। এটা আমার দিদির ছেলে, দিদির মেয়ে, আমার মা আর আমার শাশুড়ি মা। আর এই যে এটা আমরা সবাই। এইখানে 2 বিয়ানের মাঝে আমার দিদি, এখানে দিদি মেয়ে। এই স্মৃতিগুলোই থেকে যাবে। আর এটা বোধহয় নামাজ পড়তে গিয়ে তখন আমার ছেলের ছবি তুলেছিল। আর এই যে কর্তামশাই আর আমি। আমার ছেলের মুড ঠিক নেই, তাই মুখে হাসি নেই। এবার একটু মুডটা ঠিক হয়েছে, এবার একটু হেসেছে দুষ্টুটা। তো যাই, এইবারের ঈদটাও খুব ভালো গেল। দিনের এই যে এখানে ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি হচ্ছে নিউ টাউন। এটা বিকেলবেলা, ঈদের দিন। তো বিকেলবেলায় আমরা নিউ টাউন এসেছি। আসার কথা ছিল না, কিন্তু আমার যে ছোটো ননদ আছে, তো ছোটো ননদের স্বামী, আমার ছোটো নন্দাই নিউ টাউনে রেস্টুরেন্ট ওপেন করেছে, তাই ওপেনিংয়ের জন্য আমাদেরকে ডেকেছিল। এই যে এটা ওনাদের রেস্টুরেন্ট, আমরা যাচ্ছি। আর এখানে নিউ টাউন একটু পার্কের মতো। তো এই যে আমরা চলে এসেছি ওখানে, পার্কের মতো। এখানে বাচ্চাদের খেলারও প্রচুর জিনিস আছে, তাই আমার ছেলে আগে বলছে ওখানে যাবো, আর আমরা বলছি না, রেস্টুরেন্টে যাবো। দেখুন রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, আর ভালোও লাগছে। খাবার দাবারগুলোও খেলাম, খাবারের কোয়ালিটিও খুব ভালো। আপনারা যদি এইদিকে রামপুরহাট নলহাটের আশেপাশে থাকেন, আপনারা কিন্তু আসতে পারেন। এই যে এখানে বসারও অ্যারেঞ্জমেন্ট আছে, ফুল এসি রেস্টুরেন্ট আমার নন্দায়ের। তো আমরা এখানে এসেছিলাম, আমরা এই যে এটা মেনু অনেক কিছুই আছে, আপনারা দেখে নিন মেনুগুলো। আর খাবারের কোয়ালিটিও ভালো। তারপরে আমরা চলে এলাম হচ্ছে পার্কের ভিতরে। এই যে আমার ছেলে এবার মুডটা ঠিক হয়েছে, এবার খেলতে পেয়েছে। ও প্রায়ই এই জায়গাটায় আসে, ওকে নিয়ে আসা হয়, কারণ এরকমই তো খুব একটা, আমি আমার হাজব্যান্ড দুজনেই যেহেতু বিজি থাকি, ওকে অতটা টাইম আমরা দিতে পারি না। আর এখানে আশেপাশে খেলার সেরকম পার্কও নেই, তাই এই নিউ টাউনে ওকে নিয়ে আসে, খুব এনজয় করে। একটা রাইডের পর আবার এটা তো ওর খুব ফেভারেট। এটাতে চড়লো, একটু এনজয় করলো। বন্ধুরা, এই বছর ঈদটা আমাদের খুবই ভালো কেটেছে। আমার 2 পরিবারকে নিয়ে স্পেশালি আমার খুব ভালো লেগেছে। সবাই দোয়া করবেন যেন মানে আমার পরিবারটা কখনো না ভাঙে, আর এইভাবেই যেন সবাইকে নিয়ে চলতে পারি আনন্দের সঙ্গে। এটাই সবাই দোয়া করবেন, যাতে সব বড়দের সবসময় সম্মান করতে পারি, এবং আমার যে ছোটরা আছে তাদের সামনেও যেন একটা ভালো উদাহরণ হতে পারি যে না, কীভাবে চলতে হয় সবার সঙ্গে। যাই হোক, আমরা নিউ টাউন থেকে, ননদের রেস্টুরেন্ট থেকে এইগুলো খাবারগুলো নিয়ে এসেছি। স্পেশাল মোগলাই পরোটা, আলুর দম আর চা দিয়ে এটা আমরা খেলাম। বাস, ঈদের ব্লগ এই পর্যন্তই। টাটা।